37 নম্বর হলো কোনো আলেমকে, দিনদারকে, সালেহীন মানুষকে কেবলা বানানো। হুজুরে কেবলা, অমুক কেবলা। মুসলিমের কেবলা হলো কোথায়? কাবা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মসজিদুল হারাম হলো উম্মতের সকল মুমিনের একমাত্র কিবলা। এখন একজন আরেকজনের অন্তরকে কিবলা বানাই দেওয়া, এই কিবলা বানানো বিদআত। এরপরে বরকতের উদ্দেশ্যে তাবাররুকান বাবা বলা, আব্বা বলা, আব্বা হুজুর, বাবা মাওলানা, বা অমুক বাবা, তমুক বাবা, খাজা বাবা। তারপরে অর্থাৎ বাবা শব্দটা এমনি যদি একজন আরেকজনের, ধরেন আমি ছোট একটা বাচ্চারা বলতেছি, এই বাবা এদিকে আসো তো, বাবা কথা শোনো, এটার মধ্যে বরকতের উদ্দেশ্য নাই। আমি ওই বাবারে, ওই ছেলেটারে বাবা বলছি, ছেলেকে বাবা বলছি, ছেলেরে কতক্ষণ বাবা বলে আদরও করছি, কতক্ষণ পরে উল্টা পাল্টা করলে ধমকও দিই না। কিন্তু যারে বাবা বানাইছি ওই বাবাটা এরকম বাবা না, সেটারে শুধু সম্মানে করি, ধমক দিই না। কি বলেন? উল্টা পাল্টা করলে ধমক দিই না। তার অর্থ হলো ওইটা হলো বরকতের বাবা, বরকতের আব্বা। এই বরকতের আব্বা, বরকতের বাবা বেদাত। এটা অমুসলিমদের থেকে আসছে, মুশরিকদের থেকে, কুফারদের থেকে আসছে। খ্রিস্টানদের ফাদার আছে, ফাদার আছে না? ফাদার মানে কি? বাবা, আব্বা। তারা সব, তাদের সব ফাদার অমুক, ফাদার অমুক, ফাদার অমুক, সব বাবা। তারপর হিন্দুদের দেখবেন বাবা আছে, বাবা লোকনাথ, বাবা অমুক। জলে স্থলে সাগরে যেখানে থাকো বাবাকে ডাক দিবা। ঠিক মুসলিমেরাও একই কায়দায় মুশরিকদের এই ফিলোসফি, এই দর্শন অনুসরণ করে বিপদে আপদে ইয়া গাউসুল আজম, ইয়া আলী, ইয়া অমুক বলে ডাক মারে। জলে স্থলে সাগরে সেই বাবা লোকনাথেরা যেরকম ডাকে, ঠিক মুসলিমেরও এরকম বিভিন্ন বাবাকে ডাকতে থাকে। এই জাতীয় বাবা বানানো, এটা একটা শরীয়তের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বেদাত।